শুধু সজ্জন মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমার নারদ ঋষি যেভাবে যেভাবে করিলেন গান, আমি আসলে তার গানের মাধ্যমে তার গানের ভুবনে এতক্ষণ পর্যন্ত ডুবিয়া গেলাম। আসলে যাক, কোনো সমস্যা নাই। আমার যখন ভগবানের ভূমিকায় আমি অভিনয় করতে যাচ্ছি, আমার নারদ ঋষি হচ্ছে ভগবানের পরম ভক্ত। তো তার ভিতরে যত দোষ থাকুক এগুলো আমি দোষ হিসেবে দেখবো না, এগুলো আমি গুণ হিসেবে দেখব। কারণ ক্ষমা করতে জানে কে? যার কাছে মহত্ব আছে। সেই জন্য কবিরা বলেছেন ক্ষমা মহত্বের লক্ষণ। তবে যাক, যেভাবে নারদ ঋষি তুমি আমার কাছে ভক্ত গো সাজিলা, আয় গোড়া নারদ ঋষি বেড়ে পরীক্ষা করি সাহায্যের আছে ভক্ত, কিন্তু কিঞ্চিত মাত্র ভক্ত না দেখাইলেন। এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের যারা ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ জগতে কোনো কিছু চায় না। কি চায়? হরিবল হরিবল, শুধুমাত্র দুটি ফোঁটা নয়নের এই দুই ফোঁটা নয়নের জল দিতে পারলে লাগবে না আর বনফলের কোনো ফলাফল, আর কিছু লাগবে না। কারণ তোমার সেই চন্দনও লাগবে না, তোমার সেই নৈবেদ্যের মধ্যে পত্র গোটা থেকে শুরু করে যত কিছু দেয় বলে কিচ্ছু লাগবে না। আমার শুধু লাগবে দুইটা জিনিস, একটা হচ্ছে ভক্তি আর একটা হচ্ছে নয়নের জল। নয়নের জল, আর কিছু লাগবে না। তাই তোমাকে বলি কৃষ্ণ পদে এনে গান তৈন দেখুন গন যায়, গন নাম তো ঠিক হইতো না, কারণ চ্যানেল এটা ওয়ার্ল্ড ওয়াইড দেখাচ্ছে। কৃষ্ণ পদে ওরে প্রেম ভক্তি হল নামন হবার কালে, ওরে আর কিরে তো সাধন ভজন রে কি রে, সাধন ভজন ওরে অনুরাগের সময় গেলে হবার কালে। সেই প্রেম ভক্তির ওর বাজারে এক বৃক্ষ আছে রে, ওরে ফল ধরে কালে কালে, সেই বাজারে নাকি একটা প্রেম বাজারে, কৃষ্ণ প্রেমের বাজারে একটা বৃক্ষ আছে।
সে বৃক্ষ ফল কালে কালে ধরে। তাই মহাজ্ঞানীরা লিখেছেন, ওরে মাজারে ওরে বৃক্ষ আছে রে, তাতে ফল ধরে কালে কালে, ওরে অকালে ফল শীতে গেলে, অকালে ফল শীতে গেলে দিনে আসে হয় তার কালে অকালে। আর কি রে তোর আসলে নারদ ঋষি, সেজন্য বললাম তোমাকে ভক্ত হলে হবে না, তোমার ভক্তির প্রয়োজন আছে। ভক্তি কার কাছে আছে দেখলে বোঝা যায়। তুমি এতক্ষণ গান করেছো, এতক্ষণ কৃষ্ণ গুণগান করেছো, আমি দেখলাম তোমার মনে মুখে ঠিক নাই। মনে একটা বলছে, আবার মুখে আরেকটা বলছে। তাই সেজন্য শুধুমাত্র ওরে তিল তুলসী লাগাইলে মালা রে, হরে ও নারদ, ওরে সারা গলায় গলায় ওরে লম্বা চুল রাখিলে তারে কভু সাধনা বলা, ওরে রঙ্গিলা পশম পড়লে হাইরে, রঙ্গিলা পশম পড়লে কি আর সাধু হওয়া হওয়ার কালে, ওরে কৃষ্ণ ভক্তি হলো লালন হওয়ার কালে, ওরে কৃষ্ণ ভক্তি হলো লালন হওয়ার কালে। আমার মনে হচ্ছে গাড়ি ফুরান হয়ে আছে, ঝংকারে ধৈরা আছে। কিরকম নারদ ঋষি বহুত দূরত এই যুবন্য আমার মা আইবে হত জন্মই যাইছে ন মরে। ও আয় তো বাজে যুগ যুগ আসি নতুন ইয়েরে পুরান বাদ দিয়ে নতুন ইয়েরে একবার দেখাই, আবার একবার এক জায়গা আছে যে আমরা ন দেখাইবে কিন্তু আর ন মরে ওই যেতে কথা লাভ যে গাড়ি ফুরান হইয়াছে, ঝংকারে ধৈরা আছে, ঝংকারে ধৈরা আছে। অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাই গেছে, অনুমানে বুঝলাম গাড়ির তেল ফুরাই গেছে, গাড়ি ফুরা শুধু সজ্জন মন্ডলী, আমার অনেক দিনে একটা পুরানো কথা মনে পড়ে যায়। যেমন আপনাদের মনে রাখতে হবে, অন্ধের হাতে রত্ন দিলে সে যত্ন নাহি করে, নাকি? এমন কিছু ধনী আছে যাদের ঘরে অতিথি গেলে আপ্যায়ন করে না, আপ্যায়ন পায় না, সে কৃপণ ধনীর ঘরে। ধনী হলে হবে না, আমার কৃষ্ণ প্রেমের ধনী হতে হবে। টাকা পয়সা বেশি ধনী হলে সে কৃপণ হয়ে যায়।
তাই সেজন্য কবিরা বলেছে, নন্দের হাতে রত্ন দিলে সে যত্ন নাহি করে, মহান অতীতে গেলেও পরে আপ্যায়ন পায় না কৃপণ ধনির ঘরে। যেমন বর্ণ আকার একই প্রকার, লবণ আর সিনিয়র লবণ, রসনা স্পর্শ করিলে বোঝা যাবে কার সাথে কেমন। সুতরাং সেদিকে আর বেশিক্ষণ দিতে চাই না মন। আমার নারদ ঋষি বীণা বাজাইয়া এতক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেমে দিয়ে গেল মন। কোন রঙে বাঁধিয়াছ হারের ঘরখানি মিছা দুনিয়ার মাঝে গোসাই যে, কোন রঙে না এবার নারদ ঋষি তোমাকে আমি বুঝাবারে চাই, ভক্তি রসে কৃষ্ণ প্রেমে আবদ্ধ হওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নাই। কারণ তোমার ভাবের ঘরে অভাব হয়েছে আমি বুঝিবারে ভাই। তাই তোমাকে এবার আমি তোমার আস্তে আস্তে প্রশ্নের দিকে যাই। তিনি যাবার কালে বলেছিল, সুন্দর কথা বলেছে, বলে যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে সুন্দর করে না হয় যে রে, ওই রে সাধু মানুষ তো হয় হয় সাধু মানুষ যে তার এখানে বালা করে না হয়। ভগবান শ্রীকৃষ্ণ চারটা কৃষ্ণ নাকি তিনি দেখিবারে ভাই মন চঞ্চল, মন চঞ্চল চঞ্চল। মন যদি চঞ্চল না হতো, তোমার মন যদি চঞ্চল না হতো, বিপদকালে তুমি কৃষ্ণ পেতে। নারদ ঋষি যতবার বিপদে পড়েছে শ্রীকৃষ্ণকে একবারও পাই নাই। কেন? এক মনে এক ধ্যানে যদি কৃষ্ণ না ডাকে সে কৃষ্ণ পাওয়ার সম্ভাবনা আছে নেই। তাই সেজন্য বললাম নারদ ঋষি তোমার ভাবতে হবে মনে, ভাবের ঘরে যদি অভাব ঘটে শ্রীকৃষ্ণ ভাই বাতে মনে। শ্রীকৃষ্ণ পেতে গেলেই তো শ্রীকৃষ্ণের সাধন করতে হবে, ভজন করতে হবে। সেজন্য তোমার মাঝে মধ্যে অনেক অমঙ্গল ঘটেছে, আমি সেই দিকে যাব। বলে যে তুমি চারটা কৃষ্ণ, আরে কৃষ্ণ চারটা নয়, তোমার জানা আছে আমার 1600 গোপিনী যখন বৃন্দাবনে পরীক্ষা করিতে লাগিল, পরীক্ষা একজন গোপী আসছে, প্রভু আমি তো সেই ত্রেতা যুগ থেকে কষ্ট করে তোমার দাপরে বৃন্দাবনেতে আসিলাম, তোমাকে পাওয়ার লাগিয়া মনে বড় সাথে করিলাম। এভাবে গোপীরা আস্তে আস্তে অনেকে আসতেছে। কৃষ্ণ বলে কোনো সমস্যা নাই। কি তখন সেদিনে ভগবান শ্রীকৃষ্ণ কি কর্ম করিল, বৃন্দাবনে 1600 ঘর বানাইয়া 1600 গোপিনীকে 1600 ঘরের মধ্যে রাখিল। দেখেন 1600 ঘরের মধ্যে 1600 গোপিনীকে রেখেছে। এবার দেখেন এক এক ঘরে এক এক কৃষ্ণ গোপীর সাথে ছিল, গোপীর সাথে ছিল। এক এক ঘরে এক এক কৃষ্ণ গোপীর সাথে ছিল, এক এক কৃষ্ণ বহু সেবে পরিণত হইল, পরিণত হইল। জানিয়া জানো না, জানো না, জানিয়া জানো না, জানো না সেই সব ঘটনা, জানিয়া জানো
কৃষ্ণ নারদ ঋষি তখন সে সময়ে বৃন্দাবনে করল পদার্পণ। এসে দেখে যে ঘরে যায় সেই ঘরে গোপী আর কৃষ্ণ, যে ঘরে যায় সেই ঘরে গোপী আর কৃষ্ণ। এইভাবে আমার নারদ ঋষি 1600 গোপিনী 1600 ঘরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ ওরে দেখিতে পাইল। নারদ ঋষি বৃন্দাবনের সেই কথা কেন তোমার এ রজনীতে মনে না ভরিল। মাত্র 4টা কৃষ্ণের কথা বলেছে। আপনারা তো জানেন একটা ভগবান শ্রীকৃষ্ণ আসছে, সেটা ভগবান নয়, সেটা হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর আর ভগবান এগুলোর মধ্যে গ্রামেটিক্যালি পার্থক্য আছে। কি? ঈশ্বরের মধ্যে কোনো আকার নেই, ঈশ্বরকে দেখা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ যেটা সেটা দেখা যাচ্ছে। সেটা কোথায়? সেটা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ দেবকী বসুদেবের ঘরে আগমন হইল। এই কৃষ্ণকে সবাই নয়নে দিল। এটা হচ্ছে ভগবান কৃষ্ণ। বগ হচ্ছে দুনিয়া, বান হচ্ছে আকাশ, বগ হচ্ছে মা, বান হচ্ছে বাবা। এই ভগবান বগ বানের মধ্যে যিনি বিরাজ করতেছেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে শ্রীকৃষ্ণকে দেখা যাচ্ছে। অদৃশ্য আড়ালে যে শ্রীকৃষ্ণ তাকে দেখা যাচ্ছে না। এখন বলে যে এখানে 2 জন শ্রীকৃষ্ণের সাথে তোমার সাথে যুদ্ধ বাজিল, এদের নামও শ্রীকৃষ্ণ, তোমার নামও শ্রীকৃষ্ণ। আমি একটা ঘটনা তোমাকে বলি। কোথায়? দ্বারকায় একটা ঘটনা ঘটেছে যেটা শ্রীকৃষ্ণ সারাবলের মধ্যে আছে। সেটা কি? তার নাম কৃষ্ণ নয়, তার নাম ছিল বসুদেব নয়, সরি, বাসুদেব। এখন কাশীর রাজা পণ্ডরককে দেখতে একেবারে ভগবান শ্রীকৃষ্ণের মতন লাগে। একদিন পণ্ডরক রাজা তার মাকে বলে, মা একটা কাজ করো। কি? বলে যে আমি খবর পেলাম ওই দ্বারকার মধ্যে নাকি সেই দৈবকীর ছেলে শ্রীকৃষ্ণ এসেছে। মা তুমি দেখো আমি শ্রীকৃষ্ণ থেকে কোন দিকে কম আছি? বলে যে বাবা না, শ্রীকৃষ্ণ তো অরিজিনাল শ্রীকৃষ্ণ যেটা তার তো হস্ত 4টা। মা কোনো সমস্যা নাই, আমার হস্ত আরো 2টা হবে। সে একদিন কি কর্ম করিল, তার বন্ধু একজন ডেকে আনিয়া একজন কাঠ মিস্ত্রি দিয়া 2টা হস্ত আর্টিফিশিয়াল ভাবে বানাইয়া ফেলিল। ওই কাশী রাজা পণ্ডরক রাজা 2টা হস্ত কাষ্ঠ দিয়ে বানিয়েছে, 2টা হস্ত তার অরিজিনালি ছিল। এই 2টা হস্ত সহ 4টি ভুজ যখন হয়, শঙ্খ চক্র গদা পদ্ম 4 ভুজের মধ্যে ধারণ করিল। ধারণে করিয়া সেদিন দ্বারকার মধ্যে সে পণ্ডরক রাজা চলিয়া আসিল। এসে দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলে, এ কোথায়? এখন তো ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে ছিল মাত্র দ্বিভুজ, চতুর্ভুজ ছিল না। এখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসিয়া বলে যে তুমি কি ভগবান শ্রীকৃষ্ণ? বলে হ্যাঁ। বলে যে আমি তোমার থেকে আরো বড় ভগবান শ্রীকৃষ্ণ। ও কিরকম? বলে দেখো আমিও ভগবান শ্রীকৃষ্ণ। দ্বারকাবাসী তখন চলিয়া আসিল। আসিয়া দেখে কোনটাই অরিজিনাল ভগবান শ্রীকৃষ্ণ, দ্বারকাবাসী সেদিন চিনিতে নারিল। দ্বারকাবাসী সমস্যায় পড়েছে। কি? ভগবান শ্রীকৃষ্ণ যেটা যশোদার নিয়ে
দুর্গকির শোনাইয়ে তার রঙে রং মিলাইয়া এটাই আবার কোন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় আসিল। শ্রীকৃষ্ণকে বলে, আমরা আপনাকে বারবার বলতে বাধ্য হচ্ছি কোনটা আসল শ্রীকৃষ্ণ আমরা বুঝতে পারতেছি না, কারণ একই রঙে সাজিয়েছে। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেটা অনাদির আদি গোবিন্দ, উনি তো শঙ্খ চক্র গদা পদ্মধারী ছিল। এখানে যেই শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রীকৃষ্ণ এসেছে, এটা কে? বলে যে সেটা কে, অরিজিনাল কোনটা আর্টিফিশিয়াল কোনটা দেখাইয়ে দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি কর্ম করিল, তার হাতে একটা মাত্র অস্ত্র হইয়াছিল। অস্ত্র তার নাম ওরে সুদর্শন। সুদর্শন 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 বিশেষ আকর্ষণ। সুদর্শন সুদর্শন যুদ্ধে ছিল বিচক্ষণ। সুদর্শন সুদর্শন যুদ্ধে ছিল বিচক্ষণ। এবার অরিজিনাল শ্রীকৃষ্ণ ওই পণ্ডরক শ্রীকৃষ্ণকে বলে, তুমি যদি শ্রীকৃষ্ণ হও তাহলে তোমাকে আমার পরীক্ষা করতে হবে। বলে যে কি পরীক্ষা? বলে পরীক্ষা মানে আমি তোমার সামনে যাব না, আমার এই চক্রটা তোমার চক্রের সাথে কিছুক্ষণ যুদ্ধ করবে। এখন পণ্ডরক নামক সেই বাসুদেব কি কর্ম করিল, এই অরিজিনাল ভগবান শ্রীকৃষ্ণের সাথে দ্বারকাতে যুদ্ধ আরম্ভ করিল। এই তারা দুজন যুদ্ধ করিতে করিতে শেষ পর্যন্ত চতুর্ভুজধারী নকল কৃষ্ণ যেটা গিয়াছিল, তারে সুদর্শন চক্র দিয়া ভগবান শ্রীকৃষ্ণ যখন আঘাত করিল, আঘাত করার সাথে সাথে তার অঙ্গ থেকে একজন শিশু বের হয়েছে। আচ্ছা, পণ্ডরক নামক রাজা তার অঙ্গের মধ্যে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেই সুদর্শন আঘাত করিল, তার উদর থেকে একটা শিশু বাহির হইয়া যায়। সেই শিশু ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা যায়, বলে যে প্রভু এটা হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আমার বাবার নাম হচ্ছে বাসুদেব, আপনার নাম হচ্ছে বাসুদেব, আপনিও বাসুদেব। সুতরাং আমার বাবা মনে বড় খুশি হয়ে বলে যে আমার নামও বাসুদেব, আর দুই বুকুরি ছেলে তার নামও বাসুদেব। হ্যাঁ, আমি তার থেকে আরো দুটা হস্ত বেশি করে বেঁধে এনে তার সাথে, আসলে এটা যুদ্ধ নয়, যেই সন্তান বের হয়েছে সে মহাত্মজ্ঞানী, সে ছিল পরম বৈষ্ণব, সে ভগবান শ্রীকৃষ্ণকে বলে, প্রভু রে আমার বাবা অনেকের জন্মে অভিশপ্ত ছিল, যুদ্ধের মধ্যে আপনার হাতে যদি আমার বাবা নিধন হয়, আবার পুনরায় স্বর্গ লাভ করে। বলে যে আমার বাবাকে এভাবে না মেরে আমার প্রার্থনা ভগবান তব চরণে রয়। বলে যে হ্যাঁ, ওই শিশুর অঙ্গে দেখুন, শিশু বলছেন শিশু বলে যে আমার সর্বঙ্গে লিখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম। ওরে কৃষ্ণ বিনে মোর জীবনে, কৃষ্ণ বিনে মোর জীবনে কি আর
কৃষ্ণ কৃষ্ণ নাম আমার সর্বঙ্গে রেখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম সর্বঙ্গে রেখে দিও কৃষ্ণ কৃষ্ণ নাম ওরে কৃষ্ণ লীলা মোর জীবনে কৃষ্ণ লীলা মোর জীবনে ইয়া রাখে না কৃষ্ণ কৃষ্ণ সর্বঙ্গে রেখে দিও কৃষ্ণ কৃষ্ণ ওই শিশু যখন ভগবান শ্রীকৃষ্ণের চরণে পড়িয়া অজর নয়নে কাঁদিতে লাগিল, ও ভগবান শ্রীকৃষ্ণ দয়ায় কাতর হয়ে সেই ছোট্ট শিশুকে জড়াইয়া ধরিল। হরি বল হরি বল। শিশু বলে যে ভগবান আমার আর চাওয়ার কিছু নেই, আমার দুইটা জিনিস চাওয়ার আছে। একটা হচ্ছে আপনার নিজ হস্তে আমার বাবা বাসুদেবকে নিধন করিবা, আপনার হস্তে নিধন হইয়া আমার বাসুদেব বাবা যেন বৈকুণ্ঠ ধাম পাইয়েই আশীর্বাদ করিবা। ঠিক আছে, এবার সে বাসুদেবকে ভগবান শ্রীকৃষ্ণ নিজ হস্তে নিধন করার পরে তার আত্মাখানা বৈকুণ্ঠেতে চলিয়া যায়। এবার সেই বাসুদেবের ছেলে বলে ভগবান আমার পিতার এই দেহখানা এখন যে অবস্থায় আছে, দেহখানা দিয়ে আমি কোন পথেতে যাই? বলে যে আমার তোমার বাবার এই দেহখানা দিয়া বলে যে আমি একটা জিনিস সৃজন করব। বলে সেটা কি? বলে যে এমন একটা জিনিস সৃজন করব, তুমি জগতে যতদিন বেঁচে থাকবে ততদিন তাকে দেখিলে বাবা বলে সম্বোধন করিবে। ওরে কৃষ্ণের প্রতি তোমার বাবার জন্য কোন রকমের অভিশাপ না দিবে। এটা কি আমরা রজনীকালে একটা জুনি পোকা দেখি না? জুনি পোকা, এটা কি বলে? জুনি পোকা। দেখেন না, একটা পোকার ভিতরে আলো জ্বলে, আলো জ্বলে রাত্রিকালীন। হ্যাঁ হ্যাঁ, এই জনি পোকা মানে তার জনির মধ্যে আলো আছে, আলো আছে। তখন সেদিন এই মৃত দেহখানা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে জনি পোকা হইল, জনি পোকা হইল, জনি পোকা হইল, জনি পোকা হইল, কৃষ্ণের আশীর্বাদে পাইল জনি পোকা হইল, জনি পোকা হইল, কৃষ্ণের আশীর্বাদ পাইল হইল। তুমি আবেকে বারাসিয়া যাও মরে কান্দাইয়া, তুমি আবে বারাসিয়া যাও মরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাটতে চাই। ওরা বুকে দারুণ খরা, ওরা বুকে দারুণ খরা, চোখের পানি আমি বারাসিয়া যাও মরে কান্দাইয়া, তুমি আবে বারাসিয়া যাও মরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাটতে চাই। ওরা বুকে ধারণ করো, ওরা বুকে ধারণ করো, চোখে পানি চোখে নাই, আমি বারাসিয়া যাও মরে কান্দাইয়া, তুমি আর বারাসিয়া যাও মরে কান্দাইয়া। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম ফিরি ফিরুন সোনার বাকি ধরতে। না
করা দিয়া যাবরে কান্দাইয়া আমি মনের ঢুকে একবার গাতে চাই ওরা বুকে দারুণ করা ওরা বুকে দারুণ করা চোখের পানিতে গেলে করা দিয়া যাবরে কান্দাইয়া তুমি করা দিয়া যাবরে কান্দাইয়া। এই তো হলো তোমার কথা অন্য কথায় আছে এই তো হলো তোমার কথা অন্য কথায় আছে এই কথার পরে আমি যাব সাতার কাছে আমি যাব সাতার কাছে। আর একটা কথা জিজ্ঞাসা করেছে কথা তো বলতে গেলে অনেক সময় করে বলা যায় প্রয়োজন তো নাই যেটা বাস্তব সেটা বলে দিলে হয় কারণ এত সময় নষ্ট করার তো প্রয়োজন নেই। আমার দাদা কিশোরগঞ্জ বারবার বলেছে দাদা বেশি সময় অন্যথায় সময় কাটানোর দরকার নাই তাই সেজন্য আমরা বাস্তব কথাগুলো তুলে ধরে হয়তো সংক্ষেপেতে আসর যাব করে বাজে কথায় মন মজাবো না এই আশা করিলাম অন্তরে। এবার যাবার কালে বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ তুমি তো যজ্ঞেশ্বর এই জগতে যত যজ্ঞ হয় সব যজ্ঞের ঈশ্বর বলে যে তুমি কেমনে কেমনে নিজ মনে একদিন যজ্ঞ করিলে সেই যজ্ঞের মধ্যে তোমার অঙ্গের মাংস দিয়া আহুতি দিলে বল হরি বল মর্মা। আসলে অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো আমি তো বানানো আমি তো বানানো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো অতীতের কথাগুলো পুরানো স্মৃতিগুলো মনে মনে রাখো আমি তো বানানো আমি তো মনে মনে রাখো আমি তো ভালো না আমি তো ভালো ও না খেলা করিয়ে রে তেরকম নজর লাই এখনো গান গাইতে পারি ও আসলে গান গাইতে পারি ই নার ভাই সঞ্জয় তারা গাইতে রায় গাইতে পারি গিলে হলো জানে তো এক লাইন গন ফরজ যে কম নজর লাই আর তো কম নজর ওষুধ তো বাইর না কম যাবে ওষুধ বাইরে এবার তিনি যাবার কালে বলে যে ভগবান তুমি যজ্ঞেশ্বর কি কারণে তুমি যজ্ঞ করিলা তোমার অঙ্গের মাংস দিলা বলো না খবর আমি কি কারণে যজ্ঞ করিলাম মাংস দিলাম তোমাকে বুঝাবো যে ঠাই আস্তে আস্তে সেই বসিয়া সেই কথাই অন্তরের মধ্যে রাখো গো। আপনারা সবাই জানেন আমার একজন গরুর ফক্কি নামে বাহন ছিল আমার একজন গরুর ফক্কি নামে বাহন ছিল এই গরুর ফক্কি একদিন দেখো কি কাণ্ড গো ঘটাইল
গরুর পক্ষে একদিন সুদার লাগিয়া স্বর্গধামে যায়। স্বর্গধামে গিয়ে ইন্দ্রের সাথে অনেক ঝগড়া গো বাধায়। ইন্দ্রকে পরাজয় করিয়া যেখানে সুদার ভাণ্ড আছে সেখানেতে গেল। সেখানে দেখে সুদার ভাণ্ডের উপরে চতুর্দিকে আগুন জ্বলিতে লাগিল। মনের দুঃখে মনের দুঃখে আমার গরুর পক্ষে সেদিন স্বর্গ থেকে মর্ত্যধামে চলিয়া আসিয়া আমাকে দুই হাত ধরে প্রার্থনা গেল রে করিয়া, বলে যে ভগবান আমার মনে বড় স্বাদ জাগিল। কি স্বাদ জেগেছে জিজ্ঞাসা করিলাম। বলে যে প্রভু রে, ওই স্বর্গধাম থেকে অমৃত আনিয়া যদি আমি মর্ত্যধামে দিতে পারি, আবার স্বর্গের ইন্দ্রকে যদি আমি যুদ্ধ করে পরাজয় করতে পারি, আমার মনের স্বাদ মিটিবে, নাইলে আমার মনে শান্তি না পাইবে। ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটা পরামর্শ দিয়া যায়। বলে যে কি, আগামী অমাবস্যা রজনীতে তোমার একটা সংকল্প করিতে হইবে। অমাবস্যার পর দিনে গিয়া একটা মহা বড় সুদয় উত্তোলন যজ্ঞ আরম্ভ করিতে হইবে। বলে তারপর সেই যজ্ঞ যখন সমাপন হবে, ওই স্বর্গের মধ্যে যে সুদার ভাণ্ডার চতুর্দিকে অগ্নি জ্বলিতে লাগিল, এই যজ্ঞের অগ্নি যখন নিবারণ হবে, ওই সুদার ভাণ্ডার চতুর্দিকে তখন অগ্নি তখন নিবারণ হইবে। তখন তুমি গিয়া সেখান থেকে সুদাই আনিতে পারিবে, তোমাকে আর কেহ সেদিন বাধা দিতে না পারিবে। তখন আমার গরুর ভক্তি কি কর্ম করিল, এই জগতের মধ্যে একটা মহান বড় যজ্ঞের আয়োজন করিল। গরুর পক্ষে যজ্ঞের আয়োজন করার কারণে কোন সাধু ঋষি মুনি তপস্বী কেউ সেই যজ্ঞে নাহি আসিল। ভাই, গরুর ভক্তির মনের মধ্যে আরো বড় দুঃখ পাওয়া যায়। গরুর ভক্তি তখন ভগবানের কাছে প্রার্থনা জানায়, প্রভু রে, এই জগতে কেউ যদি আমার যজ্ঞে নাই আসিতে পারে, তোমার কাছে আমার প্রার্থনা, তোমার অবশ্যই যজ্ঞে আসতে হবে। এই যজ্ঞের পরিহিত করতে হবে, এই যজ্ঞ শুরু করতে হবে, এই যজ্ঞ তোমার সমাপন করিতে হবে। এখন ভগবান শ্রীকৃষ্ণ আসিল চলিয়া, ওই যজ্ঞের মধ্যে আর কোনো সাধু সন্ন্যাসী পুরোহিত না পাইল বলিয়া, কারণ ওখানে আপনার পুষ্প যজ্ঞ করলে পুষ্প দিতে হবে। এখন যেখানে কেউ আসে না, পুষ্প কে দিবে? যজ্ঞের আয়োজন করেছে, যজ্ঞের অগ্নি জ্বলতেছে। অগ্নি বলে, গরুর ভক্তি তুমি কি কর্ম করিলা? আমাদেরকে দিয়ে আমার যজ্ঞকুণ্ড তুমি জ্বালাইলা। এই যজ্ঞকুণ্ড যদি কোনোদিন খালি থাকি রয়, আমি তোমাকে অভিশাপ দেব, এ কথা জানিও নিশ্চয়। অর্থাৎ যজ্ঞকুণ্ড আপনারা দেখেছেন, একটা যজ্ঞ করতে গেলে একটা কুণ্ড করতে হয়, ও কুণ্ডের মধ্যে আগুন ধরাতে হয়। এখন আগুন যখন ধরাইছে, আগুন জ্বলতেছে, আগুন বলতেছে আমার কুণ্ডের মধ্যে এখন কি দিবা দিও, না দিলে তোমাকে নিয়ে আমি সেই যজ্ঞ সমাপন করব। তখন গরুর ভক্তি মনে মনে কান্দিতে লাগিল। ভগবান শ্রীকৃষ্ণকে আনিয়া সে যজ্ঞকুণ্ডের ভারের মধ্যে বসাইয়া পুরোহিত বানাইল। ভগবান শ্রীকৃষ্ণ যখন আসিল, অগ্নি দেবতা সেখানে থেকে গরুর ভক্তিকে বলিতে পারে গোছাই। বলে যে গরুর ভক্তি, এই অগ্নি আর কতক্ষণ জ্বলবে তোমার জানা নাই। এখন তোমাকে আমি বলিবারে চাই, তাড়াতাড়ি তুমি এই যজ্ঞকুণ্ড সাঙ্গ করো, তোমাকে আর বলার কিছু নাই। ভগবান
ভগবান শ্রীকৃষ্ণ তখন গরুর বক্ষের কান্না দেখিয়া সেদিন কি কর্ম করিল, এদিক সেদিক আর কোন বস্তু ভগবান শ্রীকৃষ্ণ কবু না পাইল। ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে 3 আঙ্গুল মাংস কাটিয়া সে যজ্ঞকুণ্ডে দিল রে ফেলাই, সাথে সাথে যজ্ঞকুণ্ড সমাপন হইয়া গুজে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই গরুর ভক্ষীকে আদেশ দিল, যাই এখন গিয়ে স্বর্গ দামে তুমি গিয়ে দেখো যেখানে সুদর ভাণ্ড, যেখানে চতুর্দিকে আগুন জ্বলতেছে সেখানে আর আগুন জ্বলবে নাই। তুমি সেখানে গিয়ে সুদয় আনো তোমার মনের মতো করিয়া। সেদিনে ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গের মাংস দিল নারদ ঋষি সে যজ্ঞের মধ্যে। আসলে আমার নারদ ঋষি খুবই চালাক। নারদ ঋষি কিন্তু আমিষ নখায়, আমিষ লইয়ের আলোচনা করে। নারদ ঋষি আমিষ লইয়ের আলোচনা করে। আমার মা সেবেক আমিষ লইয়ের যে বুঝো আমারও বুঝাই, আমরা জীবনে তো আমিষ খাইতে ন সবজি আরো মাঙ্গা করে ফেলে আল্লাহর হনুজনে, কিন্তু সবজি আরো মাঙ্গা করে ফেলে আল্লাহর হনুজন আয় হইতে পারি। তবে নারদ ঋষি তোমার একটা জিনিস বলতে হবে, কি জানো? এই জিনিসটা তোমার মনে মনে স্মরণ করতে হবে, যে জিনিসটা আমার প্রায় ভক্তরা বলে, কি ওরে আছেন আমার মুক্তা, আছেন আমার ব্যারিস্টার। এটা তোমার ধারণা করতে হবে, তোমাকে বুঝাচ্ছি। কারণ তুমি যখন জন্ম হয়েছ মৃত্যু একদিন হবে। মৃত্যু হতে গেলে সেখানে দরকার আছে ব্যারিস্টারের দরকার। ব্যারিস্টারকে যিনি মহান জগতের ডাইরেক্টর তিনি হচ্ছেন তোমার ব্যারিস্টার। আবার আরেকটা ব্যারিস্টার আছে, কে? তোমার গুরু। যেদিন ওই দুনিয়া নামক আদালতে তোমার জন্য ব্যারিস্টারি করবে সেই ব্যারিস্টার হবে তোমার গুরু। সেই গুরু সেদিন ব্যারিস্টারি করে তোমার সকল কিছু থেকে তোমাকে যদি জামিন করাইতে পারে তখন সেদিন তোমার জামিন হবে। ওরে আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের আদালতে যিনি আমাকে এবার আসলেন আমি আমার নারদ ঋষিকে দুটা কথা জিজ্ঞাসা করব, এক ফায়ার বুদ্ধি করব, সাঙ্গ দিব যাই। নারদ ঋষি আসিয়া দেখি এবার কোন লাইনে চালাই। তবে আমি তোমাকে কৃষ্ণ প্রেমের যে মহিমা এই জিনিসগুলো তোমার জানতে হবে। এই জিনিসগুলো জানলেই তোমার এই, কারণ আমাদের অ্যালজাবরা করতে গেলে যদি ফর্মুলা না জানে তাহলে অ্যালজাবরা হবে না। তাহলে এই সাধন ভোজনটা হচ্ছে একটা অ্যালজাবরার মতো। অ্যালজাবরা করতে গেলে যেমন ফর্মুলা দরকার আছে, জাবেদা করতে গেলে যেমন জার্নালের প্রয়োজন আছে, এগুলো তোমার জানতে হবে। এগুলো যদি না জানো তাহলে তোমার সাধন ভোজনের জার্নাল যদি না জানো, সাধন ভোজনের যদি তুমি ফর্মুলা না জানো, তাহলে সারা জীবন শুধু সাধন ভোজন করতে পারবে, এটা কালো করতে পারবে, কামের বেলায় কিছু হবে না, টুমটুম। তাই সেজন্য পথটা সহজ করে তোমার নিতে হবে। ওরে আমার প্রাণের নারদ ঋষি, এই জগতে সবার থেকেও তোমায় আমি বেশি ভালোবাসি রে।
প্রেমে পাগল হইয়া সব কিছু থেকে কৃষ্ণ নামের যেই মহিমা ব্যক্ত চরাচরে নারদ ঋষি তোমায় আমি বুঝাবো কি করে ওরে ভগবানের লীলা দেখেন। হংসধ্বজে আদেশ করে মারিবারে সুদর্ণারে ফেলে তারে তপ্ত তোলে পুরো যেন অবশ্য হয়। হংসধ্বজের ছেলে সুদর্ণা কৃষ্ণ ভক্ত, হংসধ্বজ হচ্ছে কৃষ্ণের অভক্ত। বাবা বলে যে তুমি কৃষ্ণ নাম নিতে পারবে না। সুদর্ণা বলে যে বাবা আমার এই জীবন যদি চলে যায়, কৃষ্ণ ছাড়া এই জগতে আমি আর কিছু চিনব নাই। তখন হংসধ্বজ কি কর্ম করিল, এই সুদর্ণারে গরম তৈলের মধ্যে ফেলাইয়া দিল। নিজের ছেলেকে গরম তৈলের মধ্যে ফেলে দিয়েছে। তখন সুদর্ণা কি করে দুহাত তুলে যখন বলে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু হরি বল আমার বিপদ বারণ শ্রীমদ সুদন, তুমি জগতের হরি, আমি বিপদে পড়িয়া তোমাকে ডাকিতেছি ও গো প্রাণের হরি। তখন ওর সুদর্ণা সে তপ তপ তৈলে দুই হাত তুলিয়া কৃষ্ণ ডাকে কৃষ্ণ আসি, কৃষ্ণ ডাকে কৃষ্ণ তখন উদ্ধারে কৃষ্ণ উদ্ধার করেছে কাকে? সুদর্ণাকে সেদিন উদ্ধার করেছে। এবং দেখেন দ্রৌপদীর বিপদকালে যখন দুহাত তুলিয়া ডাকিল, ওরে অহরহ পোষণে দিল শ্রীকৃষ্ণ চম্পক নগরে চলে চাঁদের ভবন, ফুলরি হইয়া তার প্রবেশিল ঘুরে, স্বয়ংপুত্র নিদ্রা যায় বিছানায় উপরে, প্রত্যুষ সময়ে সবে উঠিয়া বসিল, একে একে প্রাতকৃত সবে নির্বাহিল, এনকালে মালি যায় পুষ্প সাজি লইয়া, পদ্মশঙ্খ নাগ গেল ভ্রমর হইয়া, পুষ্প লইয়া জয় ধর বন্দিতে লাগিল, সেই কালে নাসিকাতে কামড় মারিল, দংশন করিয়া নাগ হইল অন্তর, প্রথমে ঢলিয়া হরে উত্র গেল ধর, পদ্মনাগ গেল তবে শুক্ররূপ ধরি, উড়া দিয়া ধরিলে কষি ধরের বাড়ি। এবার মা ও মাত পুরি
ডাকিতে লাগিল পোষা পাখি কেন করি হাস্য বানাইল ওরে কাগজের ঘুরি খেলে শিশু দুর্গাধর গুণ পারে ঘুরি যাবে উপর তাহানিতে মালদংশীল ব্রহ্ম জালে ষষ্ঠ শিশু দুর্গা ধর পড়িলে কলে পুত্র মরিলে শূন্য হলরে ভুরি বিলাব করিয়ারে কালে কনকা সুন্দরী রে কহিছে বিজয় কবি ভাবি বিশ্বহরি পুত্র সুখ সহকার বিলাপ ষাটে পুত্র মরার পর পুত্র সুখে সনকা বিলাপ করছে ওরে আমি বড় ওরে ভবে দুর্ভাগিনী সনকা বলছেন দুর্ভাগিনী ববে বড় আমি দুর্ভাগিনী ভবে বড় আমি দুর্ভাগিনী ভবে বড় আমি দুর্ভাগিনী ভবে বড় আমি দুর্ভাগিনী সজনী ভবে বড় আমি দুর্ভাগিনী ও দয়াল রে ওরে একে একে ছয়টি সূত্র আমার হইল তাও সাপি আসিল যে ঘরে তাও সাপি আসিল যে ঘরে বিধির হইল যে বাম আমি সকল পুত্র হারাইলাম হইল বাম সকল পুত্র হারাইলাম বিধির হইল বাম সকল পুত্র হারাইলাম আমি যে জন্ম দুঃখিনী রে দাদু আমি হলাম আমি হলাম ও দয়াল রে ওরে ছয় পুত্র ধরে কি মতে সে প্রাণ ধরে সংসারেতে কারো এত দুঃখ ছয় পুত্র নাম মন শ্রীধর জয় ধন ওরে ছয় পুত্র নাম মন শ্রীধর জয় ধন যাতা ধর আর যাত্রা ধর আমি আমি হলাম বল
কত হয় দিলে ছয় পুত্র সামনে যাবো কবর না ঘর আমি হলাম বড় আমি হলাম বড় বংশধনী আমি হলাম বড় ওরে রে ওরে শুনে মন সরনাম সাগর বলে রাম রাম যাক পুত্র আমার অনেক ছবি ওরে রাখ পুত্র আমার অনেক ছবি ঢোল যে ডগর আমি করাইব জয়ধ্বনি তোমায় দেব জয়ধ্বনি শুনি যেন পুরী মরে কালিও ধ্বনি আমি হলাম বড়য়বাদী আমি হলাম বড়য়বাদী পঞ্চধ্বনি আমি হলাম বড়য়বাদী ও দয়াল রে ওরে নারায়ণ দেব করে সুখ বিবল্লভ হয় শোনরে নির্বোধ সদা হইয়াছে গোপুর আমি হলাম বড়য়বাদী আমি হলাম বড়য়বাদী আমি হলাম বড়য়বাদী এবার যাবার কালে নারদ ঋষি তুমি যেখানে আছো গো বসিয়া তোমার কাছে ছোট ছোট দুইটা কথা যাবো জিজ্ঞাসিয়া হ্যাঁ আসলে কিভাবে সময় চলে যায় কখন যে জানে চলে গেল সময় আমাদেরকে ফেলে আমরা তো বসে আছি সময় কিন্তু আমাদের ফেলে চলে গিয়েছে তাই সেজন্য এই সময় থাকতেই আমাদের সব কিছু করতে হবে সময় চলে গেলে কখনো হবে না কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন বাবা মায়ের ভজন স্বামীর ভজন কিচ্ছু হবে না সুতরাং সময় থাকতে আমাদের করতে হবে তবে যাক এবার